আমার সঙ্গে কি দেওয়া যাবে না। অনেক আপনারা সাহাবী কেরামগণ প্রস্তাব রেখেছিলেন, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার সাহাবীরা, আমার জামাই এমন হবে সে টাকা পয়সা ওয়ালা হবে না, ধন সম্পত্তি ওয়ালা হবে না, রাজা মহারাজা হবে না, আমার যে জামাই হবে দিন কাটবে দিন খাবে, আল্লাহর বেশি বেশি করে ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জামাই খুঁজেছে দিন কাটনে ওয়ালা, আর আজকে আমরা বর্তমানে জামাই খুঁজি প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম। আমরা যত ধনী পাই ততই আমাদের ভালো। আজকে বর্তমানে বংশ পরিচয় দেখে না, বর্তমানে ছেলেটা আইপিএল খেলে কিনা দেখে না, আজকে বর্তমানে ছেলেটা পাবজি খেলে কিনা দেখে না, আজকে বর্তমানে ছেলেটা সুদ খায় কিনা দেখে না, আজকে বর্তমানে ছেলেটা ঘুষ খায় কিনা দেখে না, আজকে বর্তমানে ছেলেটা হালাল পথে উপার্জন করে না হারাম পথে উপার্জন করে এইটা দেখে না। বর্তমানে টাকা থাকলে জামাই হয়ে যায় ভালো, টাকা থাকলে জামাই হয়ে যায় ভালো। আর যখন মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া হয়, 1 মাস পরে 2 মাস পরে ওই মহিলার প্রতি অত্যাচার শুরু হয়ে যায়। তোর বাপের তো কিছুই নাই, কিছুই দিতে পারে না, আজকে আমার যাই আছে তোর বাপকে 1 সেকেন্ডে কিনে নিব। অনেকে আছে বলে, বুঝলেন বাবা, 1 সেকেন্ডে কিনে নিব। এই জন্য বাবা রে, এমন একজনের সঙ্গে সম্পর্ক রাখো, তোমার যদি থাকে 8 আনা 4 আনার সঙ্গে তুমি সম্পর্ক রাখিও, কারণ তোমার উপরে কথা বলতে পারবে না। আজকে বর্তমানে আমাদের 4 আনা ক্ষমতা আছে, 8 আনা খুঁজি আমরা বিবাহ দিয়ে দিই। এই জন্য অনেক নারী সংসারে আপনার অভাব অনটনে, আপনার কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করেছে। জামাই কেমন খুঁজতে হবে এই আদর্শ আমার নবী শিখায় দিয়েছে। জামাইয়ের সঙ্গে কেমন ব্যবহার দেখাইতে হবে এই আদর্শ আমার নবী শিখায় দিয়েছে। মেয়ের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে হবে এটাও আমার নবীজি শিখায় দিয়েছে। আজকে আমরা যদি নবীর পথ অনুসরণ করি, আমাদের কোনো জায়গায় অসুবিধা হবে না। আমার নবী মুস্তাফা বললেন, সাহাবীরা এমন একটা জামাই খোঁজো যে জামাই দিন কাটে দিন আনে দিন খায়, ওই জামাইকে আল্লাহ ভালোবাসবে। কারণ হইল আমার আল্লাহ তাবারাক তাআলা নিজে বলে দিয়েছে, আমি যাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার ইবাদত থেকে তারা দূরে সরে আছে। যাদেরকে টাকা দিয়েছি আর আজকে তারা আমার ইবাদত থেকে দূরে আছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো, আমাদের এলাকায় হাজি আছে, গাজী আছে, আলেম আছে, ওলামা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু নামাজ কাজা করে না। অনেকেই বলে রে বাবা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে যে জান্নাতি হওয়া যাবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। নামাজ পড়ে জান্নাতি হওয়া যাবে এটার কোনো গ্যারান্টি আছে? নাই। নামাজ পড়ছেন, বাড়িতে এসে ওপরে আল কাটছেন, নামাজ পড়ছেন, বাড়িতে এসে বৌমাদের গালিগালাজ করছেন, নামাজ পড়ছেন, বাড়িতে এসে বিবিকে ঘরের মধ্যে বেঁধে মারছেন। কথা বললেন না জি? অনেকেই আছে বাড়িতে এসে ঘরের মধ্যে বিবিকে বেঁধে মারছেন, নামাজ পড়ছেন, চুরি করছেন, নামাজ পড়ছেন, মনের মধ্যে সুদের টাকা রেখে দিয়েছেন। বাবারে, নামাজ পড়ে যদি জান্নাতি হওয়া যায় তো আল্লাহ ইবাদত করে শুধুমাত্র যদি আল্লাহকে খুশি করা যায় তো আজকে ইবলিস কখনো শয়তানের লালন তক্তের মালা পাইতো না। বাবাজি ভাইরা, শয়তান যেইভাবে সিজদা করেছে আল্লাহকে, আমার নবী বলে দিয়েছেন তার সিজদাগুলোকে যদি পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া হয়, এমন একটা জায়গা খালি থাকবে না যে জায়গায় শয়তানের সিজদা না। হ্যাঁ বাবাজি ভাইরা, মনকে পরিষ্কার করতে হবে। আজকে আমাদের মনের গেলানিগুলো দূর করতে হবে, তবে নামাজ আমাদের কাজে লাগবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা যখন দিয়ে
দিয়ে দিলেন বাড়িতে এসে যায় আসার পরে দেখছে যেন একটা নয় দুইটা নয় হাজার হাজার চিঠি পৌঁছে গেছে আপনার চিঠি অনেকেই দিয়েছে মা ফাতেমাকে বিবাহ করার জন্য আজকে বাবারা আপনার গ্রামের মধ্যে যদি একজন চেহারা একজন যদি সুন্দর আপনার রূপবতী গুণবতী যদি একজন মহিলা থাকে গ্রামে যদি একজন পর্দাশীল মহিলা থাকে জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলে না জীবনে কোনোদিন পুরুষের সঙ্গে আপনার চ্যাট করে না জীবনে কোনোদিন ওই মহিলা বেপরদা স্কুলে যায় না দেখবেন ওই মহিলার বিবাহ দেওয়ার জন্য আইবালির প্রয়োজন হবে না ঘটকের প্রয়োজন হবে না বিবাহের জন্য অনেক যুবক তার বাড়িতে প্রস্তাব নিয়ে আসবে কথা ঠিক না ভুল যদি চরিত্র ভালো হয় যদি পরিবেশ ভালো হয় যদি আপনার পর্দাশীল মহিলা হয় কোন পরপুরুষের সঙ্গে যদি সম্পর্ক না রাখে কথা না বলে দেখবেন ওই মহিলাকে বিবাহ করার জন্য অনেক বাড়ি থেকে প্রস্তাব আসবে যেই আমার ফাতেমা জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা জীবনে কোনোদিন পরপুরুষের সম্মুখে যায় না ফাতেমাকে কেউ দেখতে পায় না আমার ফাতেমার গুণ দেখিয়া আমার ফাতেমার আজকে চরিত্র দেখিয়া অনেকে প্রস্তাব দিয়েছে চিঠি পাঠিয়েছে আমার নবীর কাছে আমার নবীজি বলে আবু বকর চিঠিখানা খোলো আর কি লেখা আছে পড়ো এবারে এক এক করে যেন চিঠি পড়তে আছে আপনার হঠাৎ করে আবু বকর যেন থমকে দাঁড়িয়ে গেছে আমার নবীজি বলে আবু বকর দাঁড়িয়ে কেন গেছ চিঠিখানা পড়ো পড়ো দেরি কেন করতে আছো আবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে চিঠিখানা যে আমার হাতে আছে এই চিঠিখানা এমন একজনের চিঠি আমি হতভম্ব হয়ে গেছি আমার নবীজি বলতেছে কার চিঠি এবার আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই চিঠিখানা জগতের অন্য কারো চিঠি নয় এই চিঠিখানা হলো আমার হযরতে আলীর জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজির চিঠিখানা লইয়া ঘরের মধ্যে চলে গেলেন কারণ পার্সোনাল আপনার যিনি কারো দেখতে হয় না আর পার্সোনাল চিঠি পত্র পার্সোনাল মেসেজ নিজে একাই ঘরের মধ্যে দেখায় ভালো কথা কি বুঝতে পারলেন না কেউ যদি কারো হাত দ্বারা চিঠি পাঠায় ওই চিঠিখানা কখনো খুলে দেখবেন না ওই চিঠিখানা খুলে দেখা গুনার কাজ কারো মোবাইলে হাত দিলে কারো মোবাইলের গ্যালারি খুলে দেখবেন না কারো মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলে দেখবেন না কারো মোবাইলে ইনস্টাগ্রাম খুলে দেখবেন না কারো মোবাইলে টেলিগ্রাম খুলে দেখবেন না কারণ এইগুলাতে অনেকের পার্সোনাল জিনিস থাকে আর ওইগুলা যখন আপনি দেখবেন আপনি গুনাহগার হয়ে যাবে কারণ এটা অন্যায় নবী আমার ঘরে যাইয়া চিঠিখানা খুলে দেখছে চিঠির মধ্যে লিখে দিয়েছে হাবিব গো এই চিঠিখানা হযরত আলী পাঠায় না এই চিঠিখানা আমি আল্লাহ আমার হাবিবের দরবারে পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে হাবিব গো আজকে যে চিঠিখানা আমি দিয়েছি আমার ফাতেমার বিবাহ জগতের কোন পুরুষের সঙ্গে হবে না আজকে আলীর সঙ্গে ফাতেমার বিবাহ পড়ায়া দেন কারণ আমি আল্লাহ আলী ফাতেমার বিবাহ জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে যেন বাইরে আসলেন আবু বকরকে বলতেছে আবু বকর আজকে আল্লাহ তাবারক তাআলা ফাতেমার বিবাহ আলীর সঙ্গে পড়ায়া দিয়েছে জগতের মধ্যে আমাকে আলীর সঙ্গে বিবাহ পড়াইতে হবে আবু বকর তবে যে আমি এলান করে দিয়েছি আমার কন্যার জন্য জামাই খোঁজো আজকে আমি আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলে আজকে অনেকে বলবে দেখ রে দেখ ঘরের মধ্যে জামাই রাখিয়া আজকে নবীজি জামাই খোঁজার জন্য বলল আর আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিল যদি আলীর সঙ্গে বিবাহ দিতে হয় তবে আমাদের কেন বলল এই রকম কথা অনেকেই বলবে তবে আবু বকর তুমি আরবের মধ্যে এলান করে দাও যে আজকে ফাতেমাকে যে বিবাহ করতে চায় আজকে সবার আগে কোরআন খতমের সব যে অর্জন করতে পারবে আমি নবী আমার ফাতেমা তার সঙ্গে বিবাহ দিয়ে দিব আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা আরবের মধ্যে এলান করে দিলেন পরের দিন সকালবেলা
ইহুদি আর কাফের বেদিন মুসলিম যত ধর্মের মানুষ ছিল না কেন সবাই আসিয়া কোরআন তেলাওয়াত করতে আছে। এখন আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো একজন বেধর্মী কি করে কোরআন তেলাওয়াত করতে পারে? আরে আমার বাবাজি ভাইরা, আমাদের পশ্চিম বাংলা, আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমাদেরকে যদি বাংলায় কোরআন লেখা দেয় পড়তে পারবো কিনা? পারবো না পড়তে পারবো। যদি বাংলায় ইংরেজি ওয়ার্ড লিখে দেয় তবু আমরা পড়বো, কারণ আমাদের ভাষাটা বাংলা। কেউ যদি বাংলা বলে আমরা সেটা বুঝতে পারবো। আজকে ওই আরবের মধ্যে কাফের বেদিন ইহুদি নাসারা যারাই ছিল না কেন, কারণ আরবের মাতৃভাষা ছিল আরবি, আরবের আপনার শিক্ষাটা ছিল আরবি, এই জন্য আরবি সবাই পড়তে পারতো। এই বলে সবাই আপনার কোরআন তেলাওয়াত করছে। আবু বকর ঘুরে ঘুরে দেখছে। এবার দেখার পরে আবু বকর নবীজির কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে সবাই দেখি কোরআন পড়ে কিন্তু আলীকে দেখা যায় না। নবী গো আজকে আলী যদি কোরআনের খতমের সব হাসিল না করতে পারে সবার আগে, তবে আলীর সঙ্গে তো বিবাহ হবে না। আলী কোথায়? আলী কোথায়? আমার নবী বলে আলীকে খোঁজ করো। আবু বকর সিদ্দিক আলীর খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে দেখছে যেন কয়েকটা ভেড়া নিয়ে একটা জঙ্গলের মধ্যে যেন শুয়ে আছে। আবু বকর যাইয়া বলে, এই আলী শোনো রে, আজকে ভেড়া নিয়ে কি করতে আছো? বলে ভেড়াগুলো চড়াইতে এসেছি। বলে এই আলী ভেড়া আর চড়াইতে হবে না, চলো চলো আজকে ফাতেমার সঙ্গে তোমার বিবাহ হবে। আলী বলছে যে ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমি তো একজন রাখাল, আমার তো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পত্তি নাই, কিছু নাই। আর ফাতেমা এত গুণবতী একজন মহিলা, রূপবতী মহিলা, এত চরিত্রবান মহিলা, আজকে তার সঙ্গে আমার বিবাহ হবে, এটা কেমন কথা হয়ে গেল? আবু বকর বলছে, আলী আজকে জগতের মানুষ ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দেবে এটা তো দূরের কথা, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার সঙ্গে ফাতেমার বিবাহ জান্নাতে পড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, তবে আমাকে যদি বিবাহ করতে হয়, আমি যদি বিবাহ করি, আমি ছাগলগুলো বকরিগুলো চড়াইয়া ভেড়াগুলো চড়াইয়া তারপরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতেছি। আবু বকর বলতেছে, শোনো রে, এর মধ্যে একটা কম্পিটিশন আছে, একটা প্রতিযোগিতা আছে। কোরআন তেলাওয়াত করে কোরআনে যে খতম সবার আগে, কোরআনের খতমের সব জায়গা হাসিল করতে পারবে, তার সঙ্গে ফাতেমার বিবাহ হবে, এটা দুনিয়ার প্রতিযোগিতা। আলী মিজকে হাসি দিয়ে বলতেছে, জগতের মধ্যে কোরআনের একটা খতমের সব অর্জন করা আমি আলী আমার কয়েক সেকেন্ডের কাজ। আবু বকর বলছে যে এই আলী কয়েক সেকেন্ডের কাজ একটা কোরআনের খতমের সব হাসিল করতে, এটা কেমন হয়ে গেল? আলী যদি কয়েক সেকেন্ডের কাজ হয় তুমি দেরি করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে গোসল বানাইলেন, আর গোসল বানানোর পরে মসজিদের দিকে যেন চলতে আরম্ভ করলেন। বাবারে, বিবাহ মানুষের জীবনে একবারই হয়। যে আপনি বলবেন, হুজুর আমাদের গ্রামে তো একজন বেটা ছেলে 3 বার 4 বার বিবাহ করেছে, বলবেন কি বলবেন না? জি, অনেকের হয়তো স্ত্রী মারা গেছে আবার বিবাহ করেছে, অনেক মহিলার স্বামী মারা গেছে আবার বিবাহ করেছে, না হলে অনেক স্বামী স্ত্রীর সংসার হয় নাই, তালাক হয়ে গেছে, আবার পুনরায় বিবাহ করেছে। কিন্তু বাবারে, আমি কেন বললাম বিবাহ মানুষের একবারই হয়? কারণ প্রথম বিবাহে যে সুখ ও শান্তি, যে স্বাদ পাওয়া যায়, ওই স্বাদ 100টা বিবাহ করলে আর পাওয়া যায় না। এই জন্য বাবারে, বিবাহ করাটা আমার আল্লাহ তাবারাক তাআলা সবচাইতে একটা বড় নিয়ামত। স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত। আজকে বিবাহ করতে গেলে কে না জানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। যারা 1 নম্বরের সাঁওতাল বুঝলে, তারাই বিবাহ
মদ খেয়ে তাড়ি খেয়ে বিবাহ করতে যায় নাকি বলে। কিন্তু যার পরিবেশ ভালো, যে শিক্ষিত মানুষ, যে ইসলাম ধর্মের মানুষ, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ছাড়া তারা বিবাহে যাবে না। গেছে কোনোদিন? যায় না। একজন মহিলা তার ভাইকে বলছে, ভাই রে আজকে 1 মাস ধরে গোসলও করিসনি, দাড়িও শেভ করিনি, চুলও কাটিসনি। তো বলছে আজকে কেন? যতদিন ঠান্ডা পার না হবে ততদিন গোসলও করবো না, দাড়িও কাটবো না, চুলও কাটবো না। মানে চুল দাড়ি কাটলে তো গোসল করতে হবে, এই জন্য চুল দাড়িও কাটবো না, গোসলও করবো না। ওসব আমাকে বুদ্ধি দিস না, তুই বাড়ি যা। তো মেয়েটা বলছে যে আব্বা তো বলছিল যে তোর ভাইয়ের বিয়েটা দিয়ে দিব, তা আজকে বউ দেখতে যাওয়ার কথা ছিল। তো বলছে তুই আগে বলিসনি, সঙ্গে সঙ্গে যে দাড়ি মুছ কাইটা একবার শেভ হয়ে গোসল টোসল করে চলে আসলো। কথা বললেন না? তো অনেক যুবকের বললেন বিয়ে করার স্বাদ আছে, যে আব্বা যদি বিয়েটা দিয়ে দেয় তো খুব সেকালই করে নিব। কিন্তু অনেকের বাপ মা আছে যে বেটা তো বয়সই হয়নি, মানে বেটা যতই বড় হোক বুঝলেন বাপ মায়ের কাছে ছোটই থাকে। বুঝতে পারলেন না? আমাদের একটা বন্ধু ছিল, তার নাম হচ্ছে এশারুল, এখন কোশমোর মাদ্রাসায় ভালো পজিশনে আছে। তো ওই এশারুল বলছে যে ভাই রে আমার আব্বাকে বল যে আমার যাতে বিয়েটা দিয়ে দেয়। আলেম মানুষ, এদিক ওদিকে ইমামতি করছি, মাদ্রাসায় থাকছি, হ্যাঁ, তারপরে এদিক ওদিক থেকে প্রেসার আছে। গল্প কথা লাই বাবা, অনেক যারা মাস্টার হয়, যারা একটু চেহারা ভালো, যে একটু পজিশনাল জায়গাতে আছে, যেহেতু আলেম ওলামা দেখবেন অনেক একটা রিস্ক থাকে, অনেক নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি, হয় না? হয়। তো বলছে বাপকে বল বিয়েটা দিয়ে দেয়। আমরা 2-4টা বন্ধু গেলাম, যাওয়ার পরে বললাম যে চাচা এশারুল তো ভালো আলেম হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, তাই কাজ করেন বিয়েটা দিয়ে দেয়। তো বলছে তোমরা যে কি বলছো, এখনো 4-5 বছর পরে বিয়ে দিব, বাবু তো এখনো ছোট হয়ে আছে। যে বলছে বাবু এখনো ছোট হয়ে আছে, তো বাপ মায়ের কাছে বেটা ছোটই হয়। কিন্তু আমি বলবো বাবা রে, যুবক যদি সন্তান হয়ে যায়, উপার্জন করুক আর না করুক, আজকে ওই সন্তানের বিবাহ দিয়ে দিতে হবে। কারণ ওই সন্তান যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়, ওই সন্তান যদি কোনো রকমের জেনায় লিপ্ত হয়ে যায়, আজকে ওই সন্তান যদি 14ই ফেব্রুয়ারিতে গোলাপ নিয়ে ছোটাছুটি করে, আজকে ওই সন্তানের যতটা গুনাহ হবে তার চাইতে ডবল গুনাহ বাপ মার হবে। কারণ দায়িত্বটা হলো বাপ মায়ের। হ্যাঁ বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আলীকে বললেন, আলী বাড়িতে আসলো, আসার পরে গোসল বানালেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন, এবার মসজিদের দিকে গেলেন, যাওয়ার পরে দেখতে সবাই কোরআন তেলাওয়াত করেছে, আর আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটা খুলেছে আর যেন বন্ধ করে দিয়েছে। এখন সবাই তাকায়া তাকায়া দেখছে। কথা বললেন না? এখন আমাদের কোরআন তেলাওয়াত হয়, খতম হয় 40 আর 4 হয় কি হয় না? জি হয়। সকাল থেকে কেউ পড়ছে, আর কেউ যাওয়ার পরে পারাটা খুলে আবার যদি বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকে, তো যারা পড়াশোনা করছে তারা তার দিকে তাকায় দেখবে কি দেখবে না? দেখবে না? দেখবে যে কি ব্যাপার, আমরা এতক্ষণ পড়ছি, ওয়াইসা খুললো আর বন্ধ করলো। আবার দেখবেন আমাদের এখানে কুল খতম হয়, কুল খতম হয় যে আপনাদের দিকে যে কুল পড়া হয়, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা দিয়ে পড়া হয়। তো দেখবেন অনেকে আছে চোখটা বন্ধ করে আছে, ধার 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 করে ফেলি চলেছে। তো মনে করে আবার কোন হাফেজ রে, হ্যাঁ, যে শুধু চালিয়ে চলেছে। ওকে যদি ধরা হয়, ভাই তুমি কি আসলে সূরা ইখলাস পড়ছো? তো বলে হ্যাঁ পড়ছি। তো সূরা ইখলাস পড়ে একবার আর ওই ছোলা ফেলে 5 বার। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো এই চালাকি বাবা সব জায়গায় চলবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দিকে তাকায় দেখা, আলী কি ব্যাপার, বন্ধ কেন পড়ো? আলী বলছে আমার হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলী বলছে হয়ে গেছে। বলে কি বলে, একটা কোরআনের খতম বলে হয়ে গেছে। অন্যান্য লোকেরা বলতেছে আজকে ফাতেমাকে বিবাহ করার জন্য আলী পাগল হয়ে গেছে। আমার আলী বলতেছে শোনো গো, আজকে আমি আলী পাগল হই না, আজকে তোমরা পাগল হয়ে গেছো। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কাছে আসলেন। আসার পরে বলে আলী বলো বলো আজকে তুমি কেমন করে সবার আগে এত দ্রুত এত তাড়াতাড়ি একটা কোরআনের খতম তুমি হাসিল করতে পারলে? একটা পারা পড়তে
মিনিমাম 20 থেকে 30 মিনিট লাগে, আর তুমি কয়েক সেকেন্ডে কোরআনের খতমের সব পেয়ে গেলে। কারণটা কি? আজকে বাবারা আমাদের দেশে আমাদের অন্যান্য অনেকের বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যেটাকে সাবিনা খতম বলা হয়। এই খতম আমরা 9টা 10টার সময় গেলে জোহরের নামাজের পরে বলে দিই আমাদের খতম হয়ে গেছে। এটা বাড়া সব চাইতে মিথ্যা কথা, এটা সব চাইতে বড় মিথ্যা কথা। কারণ হাফেজ যারা আছে তারা আমার উপরে রাগ করুক আর যাই করুক, জালসায় ডাকুক আর না ডাকুক, হ্যাঁ বাবা 10টা 11টা থেকে 1টা 2টার মধ্যে কোনোদিন 30 পারা কোরআন পড়িয়া খতমের সব আনা যায় না। কারণ একটা যত বড় মস্ত হাফেজ হোক না কেন, যত বড় কোরআনের আয়াত ছোটস্থ হোক না কেন, একটা পারা পড়তে মিনিমাম 15 মিনিট সময় লাগবে, না হলেও 12 মিনিট সময় লাগবে। এই 12 মিনিট যদি সময় লাগে, আপনি হিসাব করেন 30টা পারাতে আপনার ক ঘন্টা সময় লাগে। আজকে বাবাজি ভাইরা, আজকে আপনি বলবেন তাহলে কি আমরা কোরআনের খতম সব পাই না? অবশ্যই পেয়ে যান, অবশ্যই পেয়ে যান। একটা কোরআনের আয়াত যদি পড়ে, ওই কোরআনের আয়াতটা আপনি নেকি আপনি সব পেয়ে যান, বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়। কিন্তু 30টা পারা পড়ে অত দ্রুত অত তাড়াতাড়ি খতম তোলা সম্ভব নয়। আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী বলো বলো এত দ্রুত বেগে তুমি কেমন করে খতমের সব হাসিল করলে? আমার আলী বলতেছে, নবী গো, আপনার তাকরীরের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আপনি বলেছিলেন, আমি শুনেছিলাম যে কোরআনে একটা সূরা আছে, যেই সূরাটা হলো সূরা ইখলাস, 3 বার যদি পড়ে নেওয়া হয় একটা খতমের সব পাওয়া যায়। ও নবীজি, আমি এই সূরা ইখলাস 3 বার পড়েছি, একটা কোরআনের খতমের সব পেয়ে গেছি। আমার নবী বলতেছে, আরবের মানুষেরা তোমরা আর কোরআন তেলাওয়াত করিও না, কারণ এই প্রতিযোগিতা 1 নম্বর আমার হযরত আলী হয়ে গিয়েছে। আবু বকর বলতেছে, ওগো নবীজি, এই জন্য আপনি বলে দিয়েছেন আমি হলাম ইলমের ঘর, আমি হলাম ইলমের শহর, আর আমার আলী হলো ইলমের দরওয়াজা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, 3 বার সূরা ইখলাস পড়িলে একটা কোরআনের খতমের সব পাওয়া যায়। কিন্তু বাবারে, আমরা যুবক যুবতী, আমরা বৃদ্ধ বৃদ্ধা, আজকে আমরা এই দিকে লক্ষ্যপাত করি না। আজকে মোরা যখন ঘুমাই, তখন আজকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ, কালেমা শরীফ পড়া তো দূরের কথা, অনেকে আছে মোবাইল জুড়ে দিয়া শুনতে শুনতে ঘুমায়া যায়। বলবেন হুজুর গো, আজকে যুবক যুবতীরা হয়তো মোবাইল ঘাটে, মোবাইল টিপে, মোবাইলে কিছু শোনে, কিন্তু বুড়া বুড়িরা কি শোনে? হ্যাঁ বাবা, আজকে বর্তমানে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে, সবাই নয় রে বাবা, অনেক বৃদ্ধা আছে যে যুবকের চাইতেও মোবাইল তারা বেশি আপনার চালায়। কথা বললেন না? অনেকে আছে যে মোবাইল চালায়। আজকে রাত্রি বেলায় যখন আপনি গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে ঘুমায় যাবেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ডাইরেক্ট জাহান্নামে স্থান হবে। আর যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা আর রহমান পড়বেন, সূরা বাকারা পড়বেন, সূরা তওবা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস, ফালাক আর সূরা কদর পড়বেন, বাবারে আজকে ওই সূরা পড়িয়া যখন ঘুমায়া যাবে, আপনার মওত যদি হয়ে যায়, বিনা হিসাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী আজকে তুমি পরীক্ষায় পাস করে গিয়েছো, আজকে তুমি 1 নম্বর হয়ে গিয়েছো, আজকে যে তুমি আলী ফাতেমাকে বিবাহ করবে, আজকে তোমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তি কিছু আছে? আলী বলতেছে, হুজুর গো, আজকে আমার কাছে ধন সম্পত্তি টাকা পয়সা তো দূরের কথা, আমি যে এখন বাড়িতে গিয়া রান্না করে খাবো এইটুকু আটা আমার কাছে না। আমার আপনার প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আমার নবী তো জামাই খুঁজেছে, টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, তবে আমার নবী টাকা পয়সা ধন সম্পদের কেন কথা বলে? আমার নবী বলে, আলী আজকে
তোমার কাছে টাকা পয়সা কিছুই যদি না থাকে বিবাহ হবে না, কিছু তোমাকে দিতে হবে। কারণ হইল শরীয়তের মধ্যে মোহরানা আছে, কারণ মোহরানা আদায় না করলে বিবাহ দেওয়া যাবে না। এই জন্য তোমাকে মোহরানা আদায় করতে হবে। আলী, তোমার বাড়িতে খাবার না, তোমার কাছে টাকা নাই, পয়সা না, তোমার বাড়ি থেকে কিছু আছে। বলে হুজুর গো, আমার বাড়িতে তিনটা জিনিস আছে। কি কি? বলে এক নম্বরে তালোয়ার, দ্বিতীয় নম্বরে হলো ঢাল, আর তৃতীয় নাম্বার হলো একটা লোটা। নবী আমার বলে, হে আলী শোনো রে, তালোয়ার খানা বিক্রি করা যাবে না, কারণ যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। লোটা খানা বিক্রি করা যাবে না, কারণ ওই লোটাতে আমার কন্যা তুমি পানি পান করবে, উযু বানাবে। আলী, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায় তালোয়ার নিয়ে, তুমি আপাতত ঢালটাকে বিক্রি করে দাও, আর ঢাল বিক্রি করে যে টাকাটা তুমি পাবে, ওই টাকাটা দিয়া আমার ফাতেমার বিবাহের তুমি মোহরানা আদায় করে না। হে বাবা, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, শরীয়তের মধ্যে মোহরানার গুরুত্ব কতটা দেখা। সেই সময় অভাব ছিল, আমার নবী মোহরানা না লইয়া ফাতেমার সঙ্গে বিবাহ দিতে পারতেন না। কিন্তু বাবারে, মোহরানা লেগেছে, মোহরানা দিতে হয়েছে। কিন্তু আমাদের বর্তমানে এত টাকা পয়সা সম্পদ থাকার পরেও আজকে আমরা যখন কোন কন্যাকে বিবাহ করতে যাই, আমরা এত সীমিত মোহরানা আদায় করি, যেটার জগতের মধ্যে কোনো মূল্যই নাই। কথা বলছেন না? আজকে আমরা যখন বিবাহে যাই, তখন আমরা কি করি? বলে ফোন লাগবে, একটা বাইক, ঘর সাজিয়ে, ফ্রিজ, এসি, একটা এলসিডি, আর আরো কত কি লাগবে। এই টোটাল মিলিয়ে দেখা যায় যে বেটির বাপ 4 থেকে 5 লাখ টাকা দিচ্ছে। কথা বললেন না? এবার হারামের প্রতি কত ইন্টারেস্ট দেখেন আমাদের, যে যখন আমরা বিয়ের কথাবার্তা করতে যাই, তখন যে হালাল হলো কি মোহরানা, আর হারাম হলো কি পণ। তা আমরা যখন বিয়ের কথাবার্তা করতে যাই, তখন ওই হারামের কথাটা আগে করি, মানে পণের কথাটা আমরা আগে করি। কথা বুঝলেন না? আমাদের হারামের প্রতি কত ইন্টারেস্ট একবার দেখেন। তা আমরা হারামের ওই চিন্তা ভাবনাটা আগে করে আমরা আগে পণটা কত নেবে এটা আমরা করে নিই। তারপরে যখন বলে যে তাহলে এক কাজ করেন, মোহরানা কত হবে, তো মোহরানার কত করবেন, ওই করেন 5001 টাকা বা 1001 টাকা। কথা বললেন না? মানে যেটা হালাল সেটা কম, আর যেটা হারাম সেটা বেশি। কথা বুঝলেন কিনা? তবে অনেক লোক এখন চালাক হয়েছে। বিয়ের দিন মৌলভী সাহেব রেজিস্টার বিয়ে পড়াচ্ছেন, তো বলছে যে এক কাজ করেন, এই আলনা, সুকেশ, বুলেট মোটরসাইকেল, তারপরে ফ্রিজ, এসি, এটা তুলে দেন, আমি যে সোনা দিলাম, জামাইকে আংটি দিলাম, ওটা তোলেন। তখন ছেলের বাপ বলবে, বিহাই ওই কথাটা তো ছিল না। মানে খাতায় তুলতে প্রেস্টিজে লাগছে, আর লিতে প্রেস্টিজে লাগছে না। কথা বলছেন না? তো ওটা তো লিখলে হবে না, তাহলে কি করতে হবে? তো বলছে তাহলে রেখে দেন। তো বলছে যদি কোনোদিন তালাক হয়ে যায়, যদি ছাড়াছাড়ি হয়ে যায়, যদি কিছু কোনোদিন দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমি যে 5 লাখ টাকা জিনিস দিলাম, এই জিনিসটা তো আমি পাবো না। তো বলছে বিহাই এক কাজ করেন, মোহরানার জায়গাতে আপনি এই 5 লাখ টাকা টোটাল করে লিখে লেখেন, যে আমরা মেয়েকে 5 লাখ টাকা মোহরানা দিলাম, যদি কোনোদিন ডিলেট হয়ে যায় তাহলে 5 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? এবার যখন আপনার রেজিস্ট্রার বলছে ঠিক আছে তাহলে 5 লাখ টাকা লিখে দিয়েছে, তাহলে আপনার মোহরানাটা দিয়ে 5,05,001 টাকা হয়েছে, তো বলছে আমি আর 5,001 টাকা কি যোগ করতে যাবো, ওই 5 লাখ টাকায় ডাইরেক্ট মোহরানা করে দেন। মানে এমন বিয়ে দিল যে মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েই ওটাকে মোহরানা করে দিল। কথা বুঝতে পারলেন না? তা আমরা বর্তমানে এরকম চালাক হয়েছি, আর যখন বিয়ে করে নিয়ে আসছি আমরা সঠিক বৌমা চাইছি, আমরা সুন্দর সন্তান চাইছি, আমরা মুমিন সন্তান চাইছি। আচ্ছা বলেন, বিয়েই তো ঠিক হলো না, তো মুমিন সন্তান কি করে হবে? কথাকে বুঝতে পারলেন না? যে বিয়েই ঠিকভাবে সঠিক পদ্ধতি, শরীয়ত পদ্ধতিতে হলো না, তো সন্তান কি করে সঠিক হবে? হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা বললেন মোহরানা তোমাকে আদায় করতে হবে। তোমার বাড়িতে যাও আর ঢালটাকে বাজারে নিয়ে যাও, আর ঢালটাকে বাজারে নিয়ে যাওয়ার পরে ঢালটাকে বিক্রয় করে দাও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাড়িতে আসলেন, আর আসার পরে ঢালখানাকে লইয়া যেন বাজারের দিকে বিক্রয় করতে যায়। এবার রাস্তা দিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা দাঁড়িয়ে আছে। আমার ওসমান গনি বলতে
বলতেছে আলী আজকে যুদ্ধ নাই জিহাদ না আজকে কোন রকমে যুদ্ধের ময়দানে যেতে হবে না আজকে ঢাল নিয়ে তুমি কোথায় যাও আলী বলতেছে ওসমান রে তুমি কি জানো না যে ফাতেমার সঙ্গে আজকে আমার বিবাহ আর এই ঢালটা আমি নিয়ে যাচ্ছি বাজারে বিক্রয় করার জন্য কারণ মোহর না আদায় করার মতো আমার কাছে সামর্থ্য নাই আমার কাছে টাকা না আমার কাছে পয়সা না এই জন্য আমি ঢালটা বিক্রয় করে মোহর